তো কোনো এক জায়গায় হুজুরের দাওয়াত ছিল, হুজুরও প্রোগ্রামে গিয়েছে ওনাদের সঙ্গে। তো প্রথম নাকি এস কে হাবিব সাহেবকে ডাকলো, উনি তখন রাম বাজার তখন এস কে হাবিব সাহেবের। তো উনি যখন গজল ধরলো সবাই ফুলের মালা টাকার মালা ভর্তি করে দিয়েছে। তারপর তখন আসলাম হাবিবেরও খুব বাজার, এম এ হাবিব যাকে বলা হয়। তো উনিও উঠলো, ওনারও নাকি একদম ফুলের মালা টাকার মালা দিল। তো আমাদের সিরাজ হুজুর এবার যখন উঠবে, আমাদের সিরাজউদ্দিন হুজুর যখন তানার ডাক এলো, তিনি যখন উঠবে তিনি বলছেন, বলে আমাকে দেখে লোক সব কেমন যেন একটা করছে যে যখন এস কে হাবিবের বাজার, আসলাম হাবিবের বাজার, এই আবার সরুপানা মানুষ কোথা থেকে এলো, এইরকম ভাবছে। তো উনি বলছে, বলে কোচি আমি উঠে আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে শুরু করেছি। ওখানে উনি আমাকে গেয়ে শোনাচ্ছে। আমি বলে হুজুর কোন গজল তখন গাইতেন? বলে তখন গেয়েছিলাম, কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান খোদা করলো কেন দান, আরে ঢাকলো মেঘে হাতাই চাঁদ, কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ গো, কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করলো কেন দান, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ তে আল্লাহু আহাদ, লামের নিবেদ জানে আমার প্রিয় মোহাম্মদ গো, লামের নিবেদ জানে আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করলো কেন বলছে। বলে আমি যখন শুরু করেছি না তখন টাকা আর মালা আসে না, সব উঠছে তখন, আলহামদুলিল্লাহ। তো উনি বলছে আমি শুনছি, সত্যি ওনার কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। উনি যেভাবে গজল গায়, মানে ওই এখনো পর্যন্ত ওই কণ্ঠ আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কাল আসবে উনি, আপনারা শুনবেন তার কণ্ঠ অনেক গজল। আর আমিও খুব হুজুরের নকল করে গজল গাইতাম আগে, হুজুরকেও শুনিয়েছি অনেকবার, আলহামদুলিল্লাহ। খুব ভালোবাসার মানুষ আমার। তো চলেন সেই এস কে হাবিব সাহেবের আল আমিন নবী আমার, বুড়িমাটাকে আগে গেয়ে নেবো, তারপর আল আমিনটা গাই, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, বুড়িমা বেশিক্ষণ থাকলে এবার ও মরে যাবে, অনেকক্ষণ বসিয়ে রেখেছি বুড়িমারে, কি বলো, এইবার মরে যাবে ও বুড়ি। যাক আলহামদুলিল্লাহ, এই বুড়িমা গজলটা আজকে দেখতে দেখতে 9-10 বছর ধরে আমি গাইছি। গজল সবাই গাইতে পারে, গজল সবাই গাইতে পারে, তবে এই মাইক হয়তো সবার প্র্যাকটিস থাকে না, সবাই মাইক ধরতে পারে না, এটাই হলো সমস্যা। নইলে সবাই যে চাইবে, এখানে একটা গ্রামের ছেলে যদি কেউ দাঁড়ায়, সেও আমার সঙ্গে তাল মিলিয়ে গজল গাইতে পারবে, কিন্তু মাইক ধরার অভ্যাস সবাই নেই। তবে আজকের হাবে সাবে মাইক ধরাবোই আমি, যা হয় হবে। চলো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলামিন নবী আমারটা উনি বলছেন নাত লিখতে লিখতে তাই গাইবে, আলামিন নবী আমার, উনি ওটা নেবে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। চলো আমি শান্ত গাথি গানে তোমার ভাবনা, কত সুর মেখে জিতারে মনে সাজা, আমি শান্ত গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে জিতারে মনে মতো সাজায়, আমি শান্ত গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে জিতারে মনে মতো সাজায়, যদি মনের মতো গাথা মনে মতো না হয়, যদি মনের মতো গাথা মনে মতো না হয়, মনে মতো সাজিয়ে দিও গান আমার দেশে, গান আমার দেশে, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি
শিওরে আমি সাত গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজা আমি সাত গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজা মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে ভুলে কর ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গোনে নিশ্চয় ভুলে কর ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গোনে নিশ্চয় রাখো সত্যি সত্যি চরণ বাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ বাপের ঘরে জীবন কাটিয়ে দিব তার সাপের চারিপাশে সাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম বাড়িয়ে দিও রাসূল শিওরে এসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে আর কি রিকোয়েস্ট আছে আর কোন রিকোয়েস্ট প্রভু তুমি বলেছো রসুল দেবেন আচ্ছা আসেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই ভাইরা ডেকেও ভুল করেছি ওরা এসে মানে এখন রিকোয়েস্ট করে যাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে অসুবিধা